হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি মাধ্যমিক অর্থাৎ হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-25 পেজ 302 303 অর্থাৎ 302 পেজের যে স্কুলটা আছে সেই স্কুলের 1 মার্কের যতগুলো কোশ্চিন আছে অর্থাৎ বিভাগ ক ও খয়ের সমস্ত কোশ্চিন নিয়ে আমি আজকের কোশ্চিনের অ্যান্সার নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। শুরু করা যাক। ফার্স্ট বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চিনটা বলা আছে যে অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা কে? অপশনগুলো দেওয়া আছে চার্লস ডারউইন, হ্যালডেন, ল্যামার্ক ও পারিন। আমার যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হচ্ছে অপশন সি, ল্যামার্ক। ঠিক আছে, এরপরে কিন্তু আমি অপশনগুলো আর বলছি না। ঠিক আছে, আমি শুধুমাত্র যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। নেক্সট কোশ্চিন দেখো, যে ইনসুলিন খরিত হয় কোথা থেকে? অগ্ন্যাশয় থেকে। ইনসুলিন খরিত হয় কোথা থেকে? অগ্ন্যাশয় থেকে। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিন বলেছে যে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে আইএএ। ঠিক আছে, তারপরে যে কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো। কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হচ্ছে রাসায়নিক পদার্থ। কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হলো রাসায়নিক পদার্থ। তারপরে কোশ্চিন দেখো, কোশ্চিন বলা আছে 5 নম্বর, যে কোন কোষে বিভাজনকে সদৃশ্য বিভাজন বলে? কোন কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলে? অ্যান্সার হবে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলে। ওকে, তারপরে 6 নম্বর কোশ্চিন বলেছে দুটি গ্যামেটের মিলনকে কি বলে? দুটি গ্যামেটের মিলনকে বলে, অ্যান্সার হবে নিষেক। দুটি গ্যামেটের মিলনকে নিষেক বলে। ঠিক আছে, দুটি গ্যামেটের মিলনকে কি বলে? নিষেক বলে। তারপরে 7 নম্বর কোশ্চিন দেখো। 7 নম্বর কোশ্চিনে বলা আছে যে স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোম কোনটি? স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? অ্যান্সার হবে অপশন বি, XX। স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? অ্যান্সার হবে XX। তারপরে 8 নম্বর কোশ্চিন বলেছে মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচে কোনটি নিয়ন্ত্রিত হয় না? অ্যান্সার হবে অপশন সি, হিমোফিলিয়া। কী হবে? হিমোফিলিয়া। তারপরে দেখো 9 নম্বর কোশ্চিন, যে সমস্ত ক্রোমোজোম জোড়ায় নির্দিষ্ট লোকাসে বর্তমানে থাকা বিকল্প জিন জোড়াকে বলা হয়। সমস্ত ক্রোমোজোম জোড়ায় নির্দিষ্ট লোকাসে বর্তমানে থাকা বিকল্প জিন জোড়াকে বলা হয় অ্যালিল। অপশন বি, অ্যালিল অ্যান্সার হবে। ওকে, তারপরে বলা আছে যে প্রাণীকে জীবিত জীবাশ্ম বলা হয়। যে প্রাণীকে জীবিত জীবাশ্ম বলা হয় সেটা কি? লিমুলাস। অপশন এ। ওকে, তারপরে 11 নম্বর কোশ্চিন দেখো। 11 নম্বর কোশ্চিনে কি বলা আছে? বলেছে অন্ধকারে দেখতে সাহায্য করে কে? রড কোষ। অ্যান্সার হবে কি বলতো? রড কোষ। ওকে, 12 নম্বর কোশ্চিন দেখো। 12 নম্বর কোশ্চিনে কি আছে? 12 নম্বর কোশ্চিনে বলেছে যে পায়রার শ্বসনকে বলা হয়। অ্যান্সার হবে অপশন ডি, দ্বিশ্বসন। পায়রার শোষণকে বলা হয় দ্বিশ্বসন। তারপরে নেক্সট কোশ্চিন 13 নম্বর কোশ্চিন দেখো। বলেছে যে প্রক্রিয়া উদ্ভিদ বা প্রাণীর মৃত দেহাবশেষ থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাকে কি বলে? যে প্রক্রিয়ায় উদ্ভিদ বা প্রাণীর মৃত দেহাবশেষ থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাকে কি বলে? অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশন। অপশন এ, ডিনাইট্রিফিকেশন। তারপরে কোশ্চিন দেখো। 14 নম্বর কোশ্চিন বলেছে তাজমহলের সৌন্দর্য বিনষ্ট হওয়ার কারণ কি? তাজমহলের সৌন্দর্য বিনষ্ট হওয়ার কারণ হচ্ছে অপশন বি, অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি।
লাস্ট কোশ্চেন এমসিকিউর, এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে এমসিকিউ লাস্ট কোশ্চেন বলেছে যে হাঁপানি বা অ্যাজমা রোগে আক্রান্ত হয়, হাঁপানি বা অ্যাজমা রোগে আক্রান্ত হয়, অ্যান্সার হবে অপশন এ শ্বসনতন্ত্র। বুঝছে? এ তাহলে বিভাগ ক অর্থাৎ এমসিকিউ কমপ্লিট। এবার আমরা আসি বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ে কী বলেছে দেখো, যে নিচে 26টি প্রশ্ন যে কোনো 12টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রথমেটা কী বলেছে, যে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। বলেছে যে এসিটিএস নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে, এসিটিএস নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে, অ্যান্সার হবে পিটুইটারি গ্রন্থি থেকে। অ্যান্সার কী হবে, পিটুইটারি গ্রন্থি থেকে। যে এসিটিএস নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। নেক্সট কোশ্চিন, 2 নম্বর কোশ্চিন, যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, ড্যাশ কোষ বিভাজন ঘটে। অ্যান্সার কী হবে, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে মাইটোসিস কোষ বিভাজনে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় বিভাজন ঘটে। ওকে, এরপরে আসি। তারপরে কোশ্চেন বলেছে দেখো, যে ড্যাশ ফুলের অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, ড্যাশ ফুলের অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। অ্যান্সার হবে সন্ধ্যা মালতী ফুলের, সন্ধ্যা মালতী ফুলের অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, সন্ধ্যা মালতী ফুলের অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। তারপরে কোশ্চেন দেখো, ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষটি হলো, অ্যান্সার হবে ইওহিপাস, ইওহিপাস। ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষটি হলো ইওহিপাস। তারপরে কোশ্চেন দেখো 5 নম্বর, যে মটর গাছের আবুর্দে বসবাস করে ড্যাশ ব্যাকটেরিয়া। অ্যান্সার হবে রাইজোবিয়াম নামক সিমবায়োটিক, রাইজোবিয়াম নামক সিমবায়োটিক। কারণ কোনটা অ্যান্সার 5 নম্বর কোশ্চেনের, যে মটর গাছের অবুর্দে বসবাস করে ড্যাশ ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়া কি, রাইজোবিয়াম নামক সিমবায়োটিক। ওকে, তারপরে কোশ্চেন দেখো, যে ত্বকের ক্যান্সার ঘটায়, ত্বকের ক্যান্সার ঘটায় কে, ইউভি রশ্মি। ঠিক আছে, ইউভি রশ্মি, ত্বকের ক্যান্সার ঘটায় ইউভি রশ্মি। এবার আসি আমরা সত্য মিথ্যা অর্থাৎ ঠিক ভুলে, ঠিক ভুলে আসি। প্রথমে যেটা আছে, যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক, একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে, যে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক, একদম সঠিক। তারপরে 8 নম্বর 2.8, যে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা মিথ্যা হবে। কী হবে, মিথ্যা হবে। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা মিথ্যা হবে। তারপরে কোশ্চিন, যে গোলাকার বীজ এক প্রকট বৈশিষ্ট্য, গোলাকার বীজ প্রকট বৈশিষ্ট্য, এটা অ্যান্সার কী হবে, সত্য হবে। তারপরে, যে মটরের পত্রে আকর্ষণ থাকে, এটা অ্যান্সারটা কী হবে, মিথ্যা হবে। ঠিক আছে, তারপরে 2.11, যে অ্যাজোটোব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টর মিথজীবী ব্যাকটেরিয়া, এটা সত্য হবে। তারপরে, যে অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্টি SO2 ও NO2 গ্যাস, একদম সঠিক। ঠিক আছে, এটা সত্য হবে। এরপরে আসি আমরা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলানো। ঠিক আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলানো। এবং এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে দিই, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট যেটা আছে, যে 44A + XY, এটার অ্যান্সার হবে অপশান সি, পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস। 44A + XY, এটা হচ্ছে অপশান সি, পুরুষ মানুষের ক্রোমোজোম বিন্যাস। অন্ধবিন্দু হচ্ছে অপশান বি, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। আর্সেনিক হচ্ছে অপশান এ, ভূগর্ভস্থ। বাদুড় ও পাখির ডানা, অপশান হবে ডি, সমস্ত অঙ্গ। আর সাইটোকাইনেসিস, অ্যান্সার হবে ই, কোষপাত গঠন। ওকে, এবার আসি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যে একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, অ্যান্সার কী হবে, অ্যাবসিসিক অ্যাসিড। তারপরে কোশ্চেন বলেছে অজৈন জননের একক কী, অ্যান্সার হবে রেণু, অজৈন জননের একক হচ্ছে রেণু। তারপরে কোশ্চেন,
যে মানুষের মোট ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের মোট ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি বা 23 জোড়া, 46টি বা 23 জোড়া, 46টি বা 23 জোড়া। ওকে, তারপরে কোশ্চেন দেখো যে ডারউইনের গ্রন্থের নাম কি? ডারউইনের গ্রন্থের নাম কি? অ্যান্সার হবে অন দি অরিজিন অফ স্পিসিস, অন দি অরিজিন অফ স্পিসিস, অন দি অরিজিন অফ স্পিসিস বা অরিজিন অফ স্পিসিস বললেও হবে। নেক্সট কোশ্চিন যে মিউটেশন তথ্যের প্রবক্তাকে? মিউটেশন তথ্যের প্রবক্তা হলো হুগো দা ভ্রিস। মিউটেশন তথ্যের প্রবক্তা হলো হুগো দা ভ্রিস। তারপরে নেক্সট কোশ্চিন যে কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে? অ্যান্সার হবে ব্যাসিলাস। কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে? অ্যান্সার হবে ব্যাসিলাস। তারপরে কোশ্চিন 2.20 বলেছে যে কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়? কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়? অ্যান্সার হবে 120 ডেসিবেলে। এবং লাস্ট কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন যে ভারতে কয়টি হটস্পট অঞ্চল আছে? অ্যান্সার হবে 4টি। ভারতে কয়টি হটস্পট অঞ্চল আছে? অ্যান্সার হবে 4টি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।